জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারে যেটা হয় সেটা কিন্তু এই এপিসোডিক না বা পার্টিকুলার কোনো সিচুয়েশনেও না, সব সময় তার এই ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটিটা থাকবে। এবং ঠিক প্যানিক অ্যাটাকের মতো যে খুব তীব্র অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়া বা অ্যাগোরাফোবিয়াতে যে অ্যাংজাইটি থ্রেট লেভেলের হয় তার চেয়ে কিন্তু একটু লো গ্রেডের থাকবে। অর্থাৎ ব্যক্তি এটা সবসময় এক ধরনের ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি, মানে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো সিচুয়েশনেই তার এই একটা অ্যাংজাইটি লেভেল, লো গ্রেড অ্যাংজাইটি তার সবসময় তার থাকবে। DSM-5 অনুযায়ী যারা জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগে তাদের মূলত কয়েকটা ক্রাইটেরিয়া, কত বৈশিষ্ট্য তাদের আসলে মিট করতে হয়। প্রথমটা অলরেডি আমরা আলোচনা করলাম যে তাদের এক্সেসিভ অ্যাংজাইটি তার থাকছে, যেটা ফ্রি ফ্লোটিং থাকছে, যেটা যে কোনো সিচুয়েশনে হবে। এবং অনেক রকমের কিন্তু ট্রিভিয়াল জিনিস, যেমন আমি স্কুলের পারফরমেন্স নিয়ে হতে পারে, একাডেমিক পড়ালেখা নিয়ে হতে পারে, তার কর্মক্ষেত্রের জন্য হতে পারে, ঘর কন্যা নানা বিভিন্ন কাছে, ঘর থেকে বাইরে যাবে, মার্কেটে যাবে, সেটা নিয়ে অ্যাংজাইটি। অর্থাৎ যে কোনো সিচুয়েশন নিয়ে, এটা ঠিক পার্টিকুলার কোনো কিছু স্পেসিফিক